আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী ৪.৩ এর সৃজনশীল প্রশ্ন ৩৯ এবং ৪০ নাম্বারের সমাধান করব। তো প্রথমে আমরা এর আগের ৩৮ পর্যন্ত ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি আই বাটনে লিংক দিয়ে দেব। আপনারা দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। প্রথমে আমরা ৩৯ নাম্বারের প্রশ্ন দেখে নিই। যে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার ৩টি বীজগণিতীয় রাশি। ক নম্বরের প্রশ্ন হচ্ছে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত? তাহলে আমরা এটার উত্তর করার ক্ষেত্রে প্রথমে আমরা নাম্বারের ক বলছে যে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত। এই যে এখানে দেওয়া আছে বি স্কয়ার। বি স্কয়ার, আচ্ছা আমরা সহগ বলতে কি বুঝি? সহগ বলতে কি চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হচ্ছে আমরা সহগ বুঝি। সাংখ্যিক সহগ বলতে সেই সকল সহগ যেগুলো সংখ্যা থাকে। তাহলে বি স্কয়ারের সাথে কিন্তু কোনো কিছুই গুণ অবস্থায় কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। তার মানে কি কোনো কিছু নাই, মানে তার সাথে এক গুণ অবস্থায় আছে। তাহলে এটার উত্তর আমরা লিখব যে বি স্কয়ার এর সাংখ্যিক সহগ হচ্ছে কত? 1 বা 1। আচ্ছা, এরপরে খ নম্বরে যে এ স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কয়ারের ৩ গুণ যোগ করো। তাহলে আমরা ক নম্বরে চলে যাই। ক নম্বরে বলছে এ স্কয়ার এর দ্বিগুণের সাথে, তার মানে এ স্কয়ারের দ্বিগুণ আগে আমরা বের করে নেব। এ স্কয়ারের দ্বিগুণ সমান সমান হচ্ছে কি 2 গুণ 2 স্কয়ার, মানে কি 2 দিয়ে গুণ করলে দ্বিগুণ বের হয়। তার সাথে কি সি স্কয়ারের 3 গুণ করতে বলছে। তাহলে সি স্কয়ার এর 3 গুণ সমান সি স্কয়ারের 3 গুণ সমান হচ্ছে 3 সি স্কয়ার। তাহলে এগুলোকে কি করতে বলছে? যোগ করতে বলছে। অতএব এ স্কয়ার এর দ্বিগুণ ও সি স্কয়ার এর 3 গুণের যোগফল 2a স্কয়ার প্লাস 3c স্কয়ার। এই হচ্ছে খ নাম্বারের উত্তর। এবারে আমরা গ নাম্বারে চলে যাব। গ নাম্বারে বলেছে যে এ স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ। তাহলে আমরা এ স্কয়ারের 3 গুণ বি স্কয়ারের দ্বিগুণ সি স্কয়ারের 4 গুণ লিখে নেই। আমরা গ নাম্বার এ স্কয়ার এর 3 গুণ সমান 3a স্কয়ার, এটার পরে বি স্কয়ার এর দ্বিগুণ সমান 2b স্কয়ার, সি স্কয়ার এর 4 গুণ সমান 4c স্কয়ার। তাহলে আজকে বলেছে যে কে স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণে বিয়োগ করে। তাহলে নির্মেয় ফলাফল কত হবে? এ স্কয়ারের 3 গুণ হচ্ছে এটা, টি স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ হলো বিয়োগ করব। তারপরে কি বলছে? বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করো। তার মানে এই যে বিয়োগফলটা হচ্ছে এটা, তার সাথে সি স্কয়ারের 4 গুণ আমরা যোগ করব। সরি, এটা যোগ সি স্কয়ারের 4 যোগ। তার মানে এটাই হচ্ছে আমার উত্তর, যে স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ। এগুলো আমাদের 39 নম্বর অঙ্ক হয়ে গেল। এবারে আমরা 40 নম্বর অঙ্ক দেখব। 40 নম্বর অঙ্কে বলেছে যে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা। এটা আমার উদ্দীপকে দেয়া আছে। তাহলে ক নম্বরে আমাকে বলেছে যে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত?
আমরা 4 নাম্বার লিখি যে একটি খাতার দাম বলছে x টাকা। তাহলে যেহেতু ক নাম্বার এটা শর্টে লিখতে হবে। তার মানে ৩টি খাতার দাম হচ্ছে 3x, তাহলে আমরা লিখি ৩টি খাতা ৩টি খাতা ও ২টি কলমের ইয়ট দাম সমান ৩টি খাতা। একটি খাতার দাম x টাকা হলে ৩টির দাম 3x, আর মোট দাম মানে কি যোগ ২টি কলম মানে কি 2 1 এত টাকা। এটা আমরা পেয়ে গেলাম ৪০-এ পয়ের অঙ্কে। এরপরে ৪০-এ খ নাম্বার আমরা দেই। ৪০-এ খ নাম্বারে কি বলছেন, ৫টি খাতা এবং ৪টি পেন্সিলের মোট দাম থেকে ১০টি কলমের দাম বাদ দিলে কত হবে? বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ কর। তাহলে প্রথমে আগে আমরা ৫টি খাতার দাম বের। তাহলে একটি খাতার দাম x টাকা হলে ৫টি খাতার দাম 5x টাকা। একটি বলছে যে কত ৫টি খাতায় ৪টা পেন্সিল। একটি পেন্সিলের দিন z টাকা হচ্ছে z টাকা হলে কয়টা পেন্সিল বলছে এখানে? ৪টি পেন্সিল, সরি ৮টি পেন্সিল। ৮টি পেন্সিলের দাম 8z টাকা। তার মানে এই যে এই দুইটার মোট দাম থেকে ১০টি কলমের দাম। তাহলে এবার একটি কলমের দাম যদি হয় হচ্ছে y টাকা, তাহলে কয়টা কলমের কথা বলছে? 10টি কলমের দাম হচ্ছে 10y টা। তাহলে কি বলছে যে 5টি খাতা এবং 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বিয়োগ করতে। অতএব নির্ণেয় বীজ কালিপুদায় গেছে পনিতীয় রাশি সমূহ। তার মানে 5টি খাতা যোগ 30 পেন্সিল, সেই যোগফল থেকে আমাকে বিয়োগ করে দিতে হবে হচ্ছে এই যে 10টি কলমের দাম। এটাই হবে হচ্ছে নির্ণেয় বীজগণিতীয় রাশি। তাহলে খ নাম্বার আমাদের হয়। এবারে আমরা গ নাম্বারে কি বলছে? 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়? তাহলে এটা দ্বারা কি বোঝায় আমরা লিখব 3x - 2y + 5z দ্বারা, এই যে x মানে হচ্ছে কি একটি খাতা, তার 3x মানে 3টি খাতা, 3টি খাতা, আর এই যে 2y মানে হচ্ছে একটা কলমের দাম। তার মানে 2y মানে 2টি কলম, 3টি খাতা থেকে যেহেতু বিয়োগ আছে থেকে 2টি কলমের দাম। কি খবর মাহফুজ? দ্বারা রাশি বিয়োগ করে তার সাথে 5z মানে 5টি পেন্সিলের দাম যোগ
এরপরে আমাদের বলছে যে এই রাশি দ্বারা কি বোঝায় আমরা বোঝালাম। তারপর হচ্ছে ওয়াই এবং জেড এর সাংখ্যিক সহগ কত? তাহলে ওয়াই এবং জেড এর সাংখ্যিক সহগ, ওয়াই এর সাংখ্যিক সহগ সমান এই যে ওয়াই এর সাথে সাংখ্যিক সহগ আছে কত? এই যে মাইনাস চিহ্ন সহ লিখতে হবে, তার মানে -2। আর হচ্ছে এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগের গুণফল, মানে এক্স এর সাংখ্যিক সহগও আমাদের বের করতে হবে। এক্স এর সাংখ্যিক সহগ কত হচ্ছে? এক্স এর সাংখ্যিক সহগ হচ্ছে এই যে 3, আর জেড এর সাংখ্যিক সহগ হচ্ছে 5z, তার মানে 5। তাহলে এদের কি বলছে? গুণফল। তাহলে এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহগের গুণিতক সমান -2 -5 -10 এটাই হবে আমাদের নির্ণেয় উত্তর। ধন্যবাদ।